হাই রিয়ান, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। এটি ছিল একটি বেবি ফ্রক ডিজাইন। পাঞ্জাবি হোক কিংবা ফ্রক বা যে কোনো জিনিস, তো ডিজাইন করার আগে কিন্তু আয়রনটা করে নেওয়া ভালো। এবার ডিজাইন করার পরেও হয়তো একটু কুঁচকে যেতে পারে বা মনে হতে পারে যে লাট হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা মানে ড্রেসটা, পাঞ্জাবিটা বা যেটাই তোমরা ডিজাইন করো না কেন সেটা উল্টে নিয়ে তারপর ওটা আয়রন করলে কিন্তু কোনো প্রবলেম হবে না। বাট ডিজাইনের ওপর থেকে কিন্তু আয়রন টানবে না, সেটা ডিজাইন করার পরেই হোক বা কিছুদিন পরেই হোক। আর যেহেতু এটা ড্রেস, তো সেটা খুব ভালোভাবে আয়রন করতে হবে, কারণ এটাতে অনেকটা কুচি থাকে। তবে যেই পার্টটা একটু প্লেন টাইপের থাকে নিচের সাইডটা, তো সেই সাইডটাতে আমি একটু ভালো করে আয়রন করে নিলাম। আর বেলটাও একটু কেমন লাগছিল দেখে আয়রন করে নিলাম। তো এই যে আয়রনটা করার পর প্লেন ভাবটা থাকবে, তো তখন কিন্তু ডিজাইনটা করতে কোনো প্রবলেম হবে না। তো সেই জন্য আমি পুরোটাই আর কি আয়রন করে নিলাম যাতে প্লেন হয়। তো তারপর সেভাবে পাতিয়ে পাতিয়ে ডিজাইনটা করতে হবে হাফ অফ করে। একসাথে কিন্তু পুরোটা টানলে প্রবলেম হতে পারে। প্রবলেমটা হলো দাগটা যদি একেবারেই পুরো ফ্রকটার মানে যেইটুকু জায়গায় ডিজাইন করবে নিচের সাইডটা পুরোটাই যদি করে নাও, তো সেক্ষেত্রে যখন এই প্রথম সাইডের ডিজাইনটা কমপ্লিট করবে তো তখন কিন্তু প্রবলেম হবে। তাই জন্য লাইন টেনে টেনে কিছুটা কিছুটা ডিজাইন করার পরে কমপ্লিট হওয়ার পর সেই পার্টটুকু তারপর পরের পার্টে গিয়ে আবার লাইনটা টেনে ডিজাইনটা করলে সুবিধা হবে। আমি ইউজ করছি এখানে ক্যামেলের অ্যাক্রিলিক কালারটা, আর 000 আর 40 তুলি ইউজ করি। তো যখন যেটা মনে হয় সেটাই ইউজ করি। আর অনেকে জিজ্ঞেস করে আমাকে মেসেজে, তো তাদের বলবো প্লিজ একটু ভিডিওগুলো ফলো করে রাখো, ভিডিওতে আমি অল ডিটেলস বলে দিই, আর ভিডিও দেখলে তোমাদের আরও হেল্প হবে। অনেকে আবার জিজ্ঞেস করে যে আমি প্লেন ড্রেসগুলো কোথা থেকে পাই। তো এগুলো তোমরা কিন্তু নর্মালি কোনো দোকানে পাবে না, আশেপাশে বা অনলাইনে কোনো দোকানেই পাবে না। এগুলো তোমরা টেলারের কাছে পেয়ে যাবে। যেরকম তোমরা জামা কাপড় বানাও সেরকমভাবে বানিয়ে নিতে পারো, মেজারমেন্ট দিয়ে, ক্লায়েন্টের থেকে মেজারমেন্ট নিয়ে। আর না হলে অনলাইনে অনেক টেলার আছে যারা এরকম বানিয়ে দেয়, তো তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। কিন্তু তাতে তোমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে থেকে ফেসবুকের গ্রুপগুলো অনেক ফলো করতে হবে, অনেক দেখতে হবে, তাহলেই তোমরা টেলারদের পেয়ে যাবে। আর ফেসবুকেও কিন্তু আমার একটা গ্রুপ আছে, তোমরা চাইলে সেই গ্রুপে জয়েন হতে পারো। ওখানে আর্ট রিলেটেড যারা যেই কাজ করে তো সেই কাজ পোস্ট করে, সবার সাথে শেয়ার করে। আর তারাও যদি কোনো হেল্প চায় তো আমি যথাসাধ্য হেল্প করার চেষ্টা করি। তো তোমরা চাইলে জয়েন হতে পারো, আমি গ্রুপ লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর এই কাজটা আমি একটি রেফারেন্স ফটো থেকে করেছি, তো সেটা আমি শেয়ার করে দিলাম স্ক্রিনে। তবে কার কাজ আমার কিন্তু জানা নেই। আর তোমরা যদি এরকম হাতে আঁকা ড্রেস বা হাতে আঁকা পাঞ্জাবি, শাড়ি যে কোনো কিছু নিতে চাও, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর না হলে আমি ক্যাপশনে নাম্বারটা দিয়ে দেবো। আর ফেসবুক থেকে দেখলে তো ডিরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক থাকবে, ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই ড্রেসটার বিষয়ে বলি, এই ড্রেসটা যিনি অর্ডার দিয়েছে এর আগে আমার থেকে একটি থালির সেট আর একটি মাটির বোতল নিয়েছিল। তো তারপর অনেক দিন পরে, এটা ছিল পয়লা বৈশাখের আগের করা কাজ, তো পয়লা বৈশাখ উপলক্ষেই ধরে নিলাম এই ড্রেসটা আমার কাছে অর্ডার দিয়েছে। আর রেফারেন্স ফটোটা তোমরা দেখিয়ে দিলাম তোমাদের। ওই রেফারেন্স ফটোটা থেকে বলেছিল যেরকম টাইপের ডিজাইনটা চাই। তবে এটা কিন্তু বলেনি যে হুবহু করতে হবে, বাট আমি সেম টু সেম করিনি, বাট ক্যাটাগরিটা সেমই রেখেছি, কারণ ক্লায়েন্টের একটা আশা থাকে যে এরকম টাইপের জিনিসটা আমি পাবো। তবে এমন অনেকও হয়েছে যে ক্লায়েন্ট পুরোপুরি আমার হাতেই ছেড়ে দিয়েছে যে তোমরা যেরকম মনে হয় সেরকমই ডিজাইন করো, তার কোনো রিকোয়ারমেন্ট ছিল না। হ্যাঁ, হয়তো এরকমটা ছিল যে সিম্পলের ওপরে অথবা পুরো বডি ওয়ার্ক হবে, মানে বেশিরভাগ পাঞ্জাবির ক্ষেত্রেই হয়েছে। আর হ্যাঁ, দুর্গাপুজোর অর্ডার কিন্তু নেওয়া শুরু হয়ে গেছে। তোমরা যদি দুর্গাপুজোর জন্য পাঞ্জাবি শাড়ি অর্ডার দিতে চাও, এখন থেকে কিন্তু অর্ডার দিতে পারো, কারণ দুর্গাপুজোর সময় একদমই সময় হয় না। আর আমি চাইছি দুর্গাপুজোর অন্তত 10-15 দিন আগে সবার জিনিস যাতে সবার কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে সবাই এখনই কন্ট্যাক্ট করো যারা যারা অর্ডার দিতে চাও। আর তোমরা ভিডিওটা শেয়ার করে দাও, পুরো প্রোফাইল শেয়ার না করলেও পার্সোনালি শেয়ার করতে পারো হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে। তাহলে যারা এরকম টাইপের জিনিস পছন্দ করে বা অর্ডার দিতে চায় তারা জেনে যাবে বা তাদের কাছে পৌঁছে যাবে। আর এগুলোর মেটেরিয়াল কিন্তু পিওর কটন, মানে পিওর কটন তো একদমই হয় না, মানে একটু কিছু মিক্সড থাকে। না হলে পিওর কটন হলে একদম নেতা নেতা লাগবে, বাট ওটা তো ভালোও লাগবে না আর ওটা কেউ চায়ও না। তবে ধোয়ার পর একদমই নরম হবে, আর এটা কিন্তু একদম নরমই জিনিস। আর যেরকম কটনের জিনিস হয় সেরকমই, সেটা তো আর ভিডিওতে বোঝানো যাবে না, কিন্তু কাপড় কোয়ালিটি খুবই ভালো। আর শাড়ি 3 রকম কোয়ালিটির পেয়ে যাবে, কটন,
গ্লেজি কটন আর লিওন কাপড়ের। আপাতত এই তিনটে আমার কাছে আছে, পরে যদি কোনো কিছু অ্যাভেলেবেল থাকে সেটা তো অবশ্যই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে দেবো। তো তোমরা শাড়ি নিতে চাইলেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো এই যে আমার কাজ হয়ে গেছিলো কমপ্লিট। তারপর আমি এটা রোদে দেওয়ার পরে প্যাকিংটা করে নিলাম আর কুরিয়ার প্যাকেটে দিয়ে নিলাম, কারণ আমার সব জিনিসই বেশিরভাগ কুরিয়ারে যায়, মানে অনলাইনের মাধ্যমেই যায়, আর অনলাইন মাধ্যমেই পুরোটা অর্ডার নেওয়া হয়। আমার কোনো শপ বা কোনো দোকান নেই বা কোনো বুটিকও নেই। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আরও ভিডিওর জন্য ফলো আর সাবস্ক্রাইব করে রাখো। টাটা।